আপনি যদি ধ্যানের গভীরতায় প্রবেশ করতে চান, তবে আপনাকে প্রতিদিন আপনার ধ্যানে পরিবর্তন আনতে হবে। অর্থাৎ যেমন যেমন আপনার শরীরে পরিবর্তন আসতে থাকবে এবং আপনার শ্বাস প্রশ্বাসের গতিতে স্থিরতা আসবে, তেমন তেমন আপনি ধ্যানের গভীরে যেতে শুরু করবেন। আপনি ধ্যানে যত সময় কাটান না কেন, কিন্তু যদি এর প্রভাব আপনার শরীরে দৃশ্যমান হয়, তবেই আপনার ধ্যান সঠিক পথে আছে। কিন্তু আপনি যদি অনেক দিন ধরে ধ্যানের অনুশীলন করছেন, কিন্তু এখনও আপনি ধ্যানে কোনো আনন্দ অনুভব করছেন না এবং আপনি ধ্যান করার সময় আপনার নিজের চিন্তাতেই হারিয়ে যাচ্ছেন, তাহলে আপনার ধ্যান সঠিক পথে নেই। তাহলে প্রশ্নটি হলো যে আমাদের কোন ভুলের জন্য এমনটি হয়ে থাকে। আসলে এমনটি হয় কারণ আপনাদেরকে কখনোই ধ্যানের সঠিক কৌশলটি বলাই হয় না। আপনারা শুধু চোখ বন্ধ করে ধ্যানের গভীরে যাওয়ার চেষ্টা করেন, আর এইভাবে আপনি বছরের পর বছর ধরে ধ্যান করলেও ধ্যানের কোনো অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন না। অতএব আপনাকে ধ্যানের জন্য খুব সহজ পদ্ধতিগুলিকে অনুসরণ করতে হবে। এবং শুধুমাত্র একটাই নয়, ধ্যানে যাওয়ার জন্য আপনাকে বেশ কয়েকটি কৌশলকে অবলম্বন করতে হতে পারে। এই কৌশলগুলির মধ্যে যে কোনো একটি কৌশল আপনার জন্য কাজ করতে পারে, কারণ আমাদের প্রত্যেকের শরীর সমান নয় বা একই নয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যখন ধ্যান করেন, তখন আপনার শরীরের প্রবাহিত হতে থাকা শ্বাস আপনার ধ্যানকে কিভাবে খুব সহজেই সমাধির অবস্থায় নিয়ে যায়? কিন্তু ধ্যান করার সবচেয়ে বড় নিয়মটি হল সময়। আপনি যদি ধ্যান করার জন্য সঠিক সময় বেছে নিতে না পারেন, তাহলে আপনি ধ্যানে অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। এবং এমন অনেক লোকই আছেন যারা দীর্ঘ সময় ধরে ধ্যান করছেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের ধ্যান তাদেরকে কোনো গভীর অভিজ্ঞতা প্রদান করছে না। এমন পরিস্থিতিতে আপনাকে নতুন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে চলেছি। আমরা আপনাকে জানাবো যে কিভাবে আপনি ধ্যানের গভীরতায় খুব সহজেই প্রবেশ করতে পারবেন। তবে আমরা আপনাকে এই পদ্ধতির কিছু বিশেষ নিয়মও বলতে যাচ্ছি, এবং এই ধ্যান পদ্ধতিটি অনুসরণ করে আপনি প্রথম দিন থেকেই আপনার শরীরে ধ্যানের অভিজ্ঞতা পেতে পারেন। কিন্তু আপনাকে এই পদ্ধতিটির একটানা কমপক্ষে 10 দিন অনুশীলন করতেই হবে। ধ্যান করার আগে আপনাকে আপনার শ্বাস প্রশ্বাসের সাথে ভালোভাবে পরিচিত হতে হবে। আপনি শুনলে হয়তো অবাক হবেন যে আপনার শ্বাস প্রশ্বাস আপনাকে ধ্যান থেকে সমাধির অবস্থা পর্যন্ত নিয়ে যেতে পারে। আপনি যদি আপনার ধ্যানে নিয়মিত শ্বাস প্রশ্বাসের সঠিক পদ্ধতিকে ব্যবহার করেন, তবে আপনার ধ্যান আপনার জীবনকে বদলে দিতে পারে। আসুন জেনে নিই কিভাবে। প্রথমত আমি আপনাকে বলতে চাই যে আপনার শরীরে ৭২,০০০ নাড়ি রয়েছে। এই নাড়িগুলি আপনার শরীরে রক্ত সঞ্চালন এবং আপনার শ্বাস প্রশ্বাসকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সঠিকভাবে পৌঁছাতে সাহায্য করে। তবে আমাদের এই নাড়িগুলি যদি দুর্বল হয়ে পড়ে, তবে আমাদেরকে ধ্যানের মধ্যে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এই ৭২,০০০ নাড়ির আমাদের ধ্যানের গভীরতায় প্রবেশ করার জন্য অনেক বড় অবদান থাকে। কারণ ধ্যানের অবস্থায় আপনার শরীরের রক্ত সঞ্চালন সঠিক দিকে হওয়া উচিত এবং আপনার শ্বাসও সঠিক দিকে এবং সঠিকভাবে প্রবাহিত হওয়া উচিত। একটি গভীর এবং দীর্ঘ শ্বাস আপনার সমস্ত শরীর জুড়ে প্রবাহিত হয়। আপনি যদি আপনার ধ্যানের মধ্যে এই নিঃশ্বাসকেই অনুভব করতে পারেন, যে এই নিঃশ্বাস আপনার সারা শরীরে কিভাবে ভ্রমণ করছে, তাহলে সেই দিন থেকেই আপনার ধ্যানের যাত্রা শুরু হয়ে যায়। এবং এই যাত্রাটিকে সম্পূর্ণ করতে আপনাকে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যুক্ত হতে হবে। কারণ আপনার নিঃশ্বাস প্রশ্বাসই কেবল আপনার শরীরের গভীরে যায় এবং এটাই একমাত্র আপনার শরীরকে সঠিকভাবে চিনতেও পারে। তাই আপনাকে গভীর ধ্যানে যেতে আপনার শ্বাসের সাহায্য নিতেই হবে। যখন আপনি আপনার ইরা নাড়ি এবং পিঙ্গলা নাড়ি, অর্থাৎ আপনার নাকের ডান এবং বাম ছিদ্র দিয়ে আপনার শরীরে যে নিঃশ্বাস প্রবেশ করে, সেখান থেকেই আপনাকে আপনার নিঃশ্বাসের সাথে সংযুক্ত হতে হবে। কিন্তু কিভাবে সংযুক্ত হবেন? তার জন্যই
10 দিন ধ্যানের এই বিশেষ অনুশীলনটিকে আপনাকে প্রচেষ্টা করতে হবে। আপনাকে আপনার প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসের সাথে সংযোগ করতে সক্ষম হতে হবে এবং আপনার শরীরের সেই প্রতিটি অংশকে অনুভব করতে হবে যেখানে আপনার শ্বাস পৌঁছাচ্ছে। এখন প্রথম যে জিনিসটি মনে আসে তা হল সঠিক ভঙ্গিতে বসা। ধ্যানের জন্য বসতে হলে আপনাকে সুখাসন ভঙ্গি ব্যবহার করা উচিত। অথবা যদি আপনার পিঠে ব্যথা থাকে বা আপনার শরীরে এমন কোনো সমস্যা থেকে থাকে যার কারণে ব্যথা হয়, তাহলে এই মেডিটেশনটিকে শুয়ে শুয়েও করতে পারেন। আপনাকে শুধুমাত্র একটাই জিনিস মনে রাখতে হবে যে আপনি যখন আপনার ধ্যানে প্রবেশ করতে চান এবং ধ্যান করতে শুরু করেন, তখন আপনার মেরুদণ্ড একেবারে সোজা থাকা উচিত। কারণ যখন আপনার শ্বাস শরীরের ভেতরে প্রবেশ করবে, তখন এটি সরাসরি গিয়ে আপনার মূলাধার চক্রে আঘাত করে। এই আঘাতের ফলে সেই স্থানে একটি এনার্জির সৃষ্টি হয়। আপনার মেরুদণ্ডের কাছে সুষুম্না নাড়ি, যার ভিতরে এক প্রকারের তরল দিয়ে পূর্ণ থাকে, অর্থাৎ সেই তরলটিকে শারীরিক শক্তিও বলা হয়, এবং এই সুষুম্না নাড়িটি আপনার মূলাধার চক্রের কাছে শুরু হয় এবং আপনার সহস্রার চক্রের কাছে শেষ হয়। এবং যখন আপনার দ্বারা নিয়ে থাকা নিঃশ্বাসের ফলে যে এনার্জির সৃষ্টি হয়, সেটি সেই তরল পদার্থটিকে উপরের চক্রের দিকে প্রবাহিত করতে চাপ প্রয়োগ করে। এবং যখন এই তরলটি উপরের দিকে প্রবাহিত হয়, আপনার ধ্যান স্বয়ংক্রিয়ভাবে গভীর হতে শুরু করে। তাহলে এটি হলো যে কিভাবে এই ধ্যান পদ্ধতিটি আপনার জন্য কাজ করবে। এবার আপনি যদি ধ্যানের গভীরতায় প্রবেশ করতে চান, তবে কমপক্ষে 10 দিন ধরে এটির নিয়মিত অনুশীলন করুন। দেখবেন হঠাৎ কোনো একদিন আপনি ধ্যানের গভীরতায় প্রবেশ করেও ফেলেছেন আর আপনি তার টেরও পাননি। এখন আপনাকে প্রথম 5 দিন ধ্যানের সময় আপনার শরীরের শব্দগুলিকে অনুভব করতে হবে। হ্যাঁ, আপনি যখন ধ্যান করবেন তখন আপনার শরীরের ভিতরে আপনি যা কিছুই নড়াচড়া অনুভব করবেন, সেই নড়াচড়াকেই আপনাকে কেবল অনুভব করতে হবে। ধ্যানের সময় বন্ধ চোখ দিয়ে তাদের দেখার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনাকে অন্তর্মুখী হয়ে উঠতে হবে এবং আপনার শরীরের মধ্যে ঘটতে থাকা সমস্ত গতিবিধিগুলিকে পর্যবেক্ষণ করতে হবে। এই সময়ে আপনি আপনার হৃদস্পন্দনকে অনুভব করবেন এবং আপনি এর আওয়াজকেও শুনতে পাবেন। এবং তারপরে যদি আপনি আপনার শরীরের কোনো অংশে কোনো নড়াচড়া অনুভব করেন, তবে তাকে ভেতর থেকেই দেখুন এবং তাদের অনুভব করার চেষ্টা করুন। যেমন অনেকের জন্য শরীরের কিছু অংশে পিঁপড়ের কামড়, কম্পন ইত্যাদির মতো জিনিস, এবং এমনকি অনেকে পেটের মধ্যে আওয়াজও অনুভব করেন। তাই ধ্যানের অবস্থায় আপনার সাথে যা কিছুই ঘটবে, সেগুলিকে আপনি কেবল অনুভব করতে থাকুন। তবে এই সময়ের মধ্যে আপনার মনে কোনো রকমের চিন্তা আসা একেবারেই উচিত নয়। শুধু আপনার মনের মধ্যে এই একটাই চিন্তাকে রাখুন যে আপনি বন্ধ চোখ দিয়ে আপনার শরীরকে দেখতে পাচ্ছেন। এবং এটাই যদি আপনি ঠিকভাবে করতে পেরেছেন, তাহলে কিছু সময় পরে আপনার ধ্যান স্বয়ংক্রিয়ভাবেই আপনার শ্বাস প্রশ্বাসের উপর চলে আসবে এবং তারপর ক্রমাগত কিছু সময়ের জন্য আপনার শ্বাস প্রশ্বাসকে অনুভব করতে থাকুন, যে কিভাবে এই শ্বাস আপনার শরীরে প্রবেশ করছে এবং কিভাবে এটি আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আপনি চাইলে আপনার নাক এবং আপনার নাভিতেও আপনার মনোযোগকে কেন্দ্রীভূত করতে পারেন। তবে খুবই ভালো হবে যদি আপনি শ্বাস নেওয়ার সময় আপনার নাভিতে মনোনিবেশ করেন এবং শ্বাস ছাড়ার সময় আপনার নাকের দিকে মনোনিবেশ করেন। এতে করে আপনি আপনার নিঃশ্বাসের সংস্পর্শে আসতে শুরু করবেন। আপনার নাকে 2টি ছিদ্র আছে, যেখান থেকে আপনার নিঃশ্বাস ভেতরের দিকে যায়, অর্থাৎ আপনার শরীরে প্রবেশ করে। আপনাকে শুধুমাত্র এই পথ দিয়েই আপনাকে ধ্যানে প্রবেশ করতে হবে এবং এই বিষয়ে আপনাকে বিশেষ যত্ন নিতে হবে। কিছুক্ষণ পর আপনি আপনার কানে আপনার নিঃশ্বাসের শব্দকে শুনতে শুরু করবেন এবং তারপর আপনি আপনার কানের কাছে আপনার মনোযোগকে নিয়ে আসুন এবং আপনার শ্বাসের শব্দকে সম্পূর্ণ মনোযোগের সাথে শুনতে থাকুন। কিন্তু ধ্যানের এই পরিস্থিতিতে কোনো ধরনের চিন্তাভাবনাকে
আপনার মনে আসতে দেবেন না। শুধু আপনার শ্বাসের শব্দকেই শুনতে থাকুন এবং আপনার শ্বাস আপনার শরীরের ভিতরে এবং বাইরে যাচ্ছে এবং আপনি যে শব্দ শুনতে পাচ্ছেন কেবল তা শোনার উপরই মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। এরপর আপনি আপনার শরীরকে ধীরে ধীরে আলগা করতে শুরু করুন। আপনি লক্ষ্য করবেন সেই অংশে মনোযোগ দিতে হবে এবং সেটিকে অনুভব করতে হবে। দেখবেন কিছুক্ষণ পর শরীরের সেই অংশটাও হঠাৎ করে অসাড় হয়ে গেছে। তাই প্রথম থেকে পঞ্চম দিন পর্যন্ত এই একই অভ্যাস করতে হবে। যখন আপনি একটানা 5 দিন ব্রহ্ম মুহূর্তে এই অনুশীলনটি করবেন, অর্থাৎ প্রথমত আপনার শরীরের নড়াচড়া অনুভব করা, আপনার শরীরের বিভিন্ন শব্দকে শোনার চেষ্টা করা এবং আপনার শরীরকে আলগা রেখে শিথিল অবস্থায় নিয়ে যাওয়া। আপনি যদি এটির নিয়মিত অনুশীলন করেন, 5 দিনের মধ্যে আপনি আপনার শরীরে এবং আপনার ধ্যানে যে অভিজ্ঞতাগুলি অনুভব করবেন তা আপনার জন্য খুবই আশ্চর্যজনক হবে। এরপর আপনাকে পরের 5 দিনের জন্য চেষ্টা করতে হবে। 6ষ্ঠ থেকে 10ম দিন পর্যন্ত আমি এখন যা আপনাকে বলতে যাচ্ছি তা আপনাকে করতে হবে। একই প্রক্রিয়া প্রথম থেকে 5ম দিন করার পর 6ষ্ঠ দিনে যখন আপনার শরীর স্থিতিশীল অবস্থার দিকে যেতে শুরু করবে, তখন আপনি অনুভব করবেন যে ধ্যানে চিন্তার সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। কারণ এমন পরিস্থিতিতে আপনার মনোযোগ স্বয়ংক্রিয়ভাবে আপনার আজ্ঞাচক্রের দিকে চলে যায়, যার কারণে আপনি আপনার মাথার নিচের কোনো অংশকে অনুভবই করতে পারেন না। এটি এমন একটি অবস্থা যেখানে আপনার মনে তীব্র কৌতূহল জাগ্রত হয়। আপনার মনে সব সময় এই কথাই থাকবে যে আমি এবার ধ্যানে প্রবেশ করতে যাচ্ছি, এখন আমি ধ্যানে যা কিছুই দেখতে পাচ্ছি আমাকে তার ভিতরে প্রবেশ করতে হবে, এবার আমার ধ্যানের গভীর অভিজ্ঞতা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি আপনাদেরকে বলে রাখি যে ধ্যানের সময় এই রকম চিন্তা আপনার মনে আনা একেবারেই উচিত নয়। কারণ এইভাবেই আপনার মন আপনাকে বিমুখ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। আপনাকে একেবারে চিন্তাহীন হয়ে বসে থাকতে হবে এবং মনের মধ্যে কোনো রকম ভালো বা খারাপ চিন্তা নিয়ে আসা চলবে না। এমনকি আপনাকে এটাও অনুভব করলে চলবে না যে আপনি ধ্যানের অবস্থায় বসে আছেন এবং আপনি ধ্যানে প্রবেশ করার চেষ্টা করছেন। আপনি ধ্যানের সময় এই জিনিসগুলিকে যতক্ষণ না ভুলবেন ততক্ষণ আপনি ধ্যানে প্রবেশ করতে পারবেন না। তাই প্রথমে যে জিনিসটি আসবে তা হলো আপনাকে নিজের ভেতর থেকে কৌতূহলকে ধ্বংস করতে হবে এবং এটি কিভাবে হয় আসুন সেটাও আমরা জেনে নিই। এর জন্য আপনার প্রয়োজন হবে অফারমেশনের, অর্থাৎ আপনাকে মনে মনে বলতে হবে যে আমার কিছু করার দরকার নেই, আমার কাছে ইতিমধ্যেই সব কিছু আছে, আমি এখন সেখানেই আছি যেখানে আমি ধ্যানে আমি নিজেকে দেখতে পাচ্ছি, আর এর বাইরে আমি কিছু জানতে চাই না। আমি আজও ভালো আছি আর কালও ভালো থাকব। আমাকে শুধু এই অন্ধকারের মধ্যেই প্রবেশ করতে হবে যাকে আমি ধ্যানের মধ্যে দেখতে পাচ্ছি। এই অফারমেশনটিকে ধ্যানের সময় আপনার মনের মধ্যেই বলতে হবে এবং আপনি যখন এটি করবেন তখন আপনার মধ্যে কৌতূহল অনেকাংশে কমতে শুরু করবে এবং যখন এই কৌতূহলতা আপনার শরীর থেকে আপনার মন থেকে কমতে শুরু করবে তখন আপনি স্বয়ংক্রিয়ভাবেই ধ্যানের গভীরে প্রবেশ করে যাবেন। কারণ আপনি যখন আপনার মনোযোগকে আপনার দেহ থেকে, এই জগৎ থেকে, আপনার সমস্ত সমস্যা থেকে দূরে সরিয়ে নেন তখন আপনি নিজে নিজেই ধ্যানের গভীরে প্রবেশ করতে শুরু করেন। এটি একটি অত্যন্ত রহস্যময়ী ধ্যান প্রক্রিয়া এবং আপনি এই পদ্ধতিটিকে অবশ্যই চেষ্টা করে দেখুন।